আয়াত 16 قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم অনুবাদ সে বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন সে কারণে অবশ্যই আমি আপনার সরল পথে মানুষের জন্য বসে থাকব। 1 নং ফুটনোট। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের যাবতীয় পথে বসে পড়ে, তার ইসলামের পথে বসে তাকে বলে, তুমি কি ইসলাম গ্রহণ করবে এবং আপন দিন ও বাপদাদার দিন ত্যাগ করবে? তারপর সে নাফরমানি করে ইসলাম গ্রহণ করে। তারপর শয়তান তার হিজরতের পথে বসে তাকে বলতে থাকে, তুমি হিজরত করে তোমার ভূমি ও আকাশ ত্যাগ করবে। লম্বা পথে মুহাজিরের উদাহরণ তো হলো ঘোড়ার মতো, কিন্তু সে তার নাফরমানি করে হিজরত করে। তারপর শয়তান তার জিহাদের পথে বসে বলতে থাকে, তুমি কি জিহাদ করবে? এতে নিজের জান ও মালের ক্ষতির আশঙ্কা, যুদ্ধ পড়বে, এতে তুমি মারা পড়বে। তারপর তোমার স্ত্রীর বিয়ে হয়ে যাবে, সম্পদ ভাগবাটোরা হয়ে যাবে। তাতেও সে শয়তানের নাফরমানি করে জিহাদ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এতটুকু করতে পারবে তাকে জান্নাতে প্রবেশ করানো মহান আল্লাহর জন্য যথাযথ হয়ে পড়ে। যদি কাউকে হত্যা করা হয় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর যথাযথ হয়ে পড়ে। আর যদি ডুবেও যায় তবুও আল্লাহর জন্য যথাযথ হয়ে পড়ে তাকে জান্নাতে প্রবেশ করানো। অথবা যদি তার সফর করার জন্তু থেকে পড়ে সে মারা যায় তবুও আল্লাহর উপর যথাযথ হয়ে পড়ে তাকে জান্নাতে প্রবেশ করানো। মুসনাদ আহমদের 3 আয়াত 483 পৃষ্ঠা।